বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমাদের এই বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠানে আমরা বাইবেলের ইতিহাস বইগুলির অধ্যয়নের মধ্যে দিয়ে এখন রূতের বিবরণ পুস্তকে উপস্থিত হয়েছি। বাইবেলে রূতের বিবরণ পুস্তক হচ্ছে ভালোবাসার একটি সুন্দর ছোট্ট কাহিনী, যা সেই বিচারকর্তৃগণের সময় ঘটেছিল। ইহা সত্যি খুবই আকর্ষণীয় একটি বিষয় যে ইব্রিয় ইতিহাসের এই আধ্যাত্মিক অন্ধকার যুগে এইরকম একটি সুন্দর প্রেমের কাহিনী জন্ম হয়েছিল, যাকে আমরা রূতের বিবরণ বলে থাকি। আমরা যখন এই পুস্তকটি অধ্যয়ন করি তখন সত্যি অবাক হই এই ভেবে যে ইব্রিয় ইতিহাসের ওই অন্ধকার অবাধ্যতায় পূর্ণ অবক্ষয়ের যুগে এইরকম একটি ভালোবাসার কাহিনী কিভাবে সংঘটিত হয়েছিল। অন্যভাবে বলা যায়, বাইবেল এই বইটির স্থান কিভাবে হল। এই প্রশ্নের উত্তর এইভাবে দেওয়া যায় যে যদিও এই বইটি একটি ভালোবাসার কাহিনী, কিন্তু এখান থেকে ভালোবাসার কাহিনী ছাড়াও আরও অনেক কিছু বিষয় আমরা দেখতে পাই। বাইবেলের প্রথম তিনটি ঐতিহাসিক বই, যিহোশুয়া, বিচারকর্তৃগণের বিবরণ এবং রূতের বিবরণকে আমরা রূপক ঐতিহাসিক বই বলে থাকি। তার পরের 6টা ঐতিহাসিক বই অর্থাৎ প্রথম শমূয়েল থেকে দ্বিতীয় বংশাবলী পর্যন্ত বইগুলিকে আমরা রাষ্ট্রীয় সাহিত্য বিষয়ক ইতিহাস বই বলি। এরপরের 3টি ঐতিহাসিক বই অর্থাৎ ইসরা, নহিমীয় এবং ইস্টেরকে আমরা বন্দিত্বের পরবর্তীকালের ইতিহাস বই বলে থাকি। সুতরাং রূতের বিবরণ পুস্তকটি হল রূপক ঐতিহাসিক বইগুলির শেষ বা তৃতীয় বই। যিহোশুয়া পুস্তক ইতিহাস বর্ণনা করার সঙ্গে সঙ্গে রূপক অর্থে খ্রিস্টেদের জীবনযাপনের বিষয়ে বর্ণনা করে। সেই ইসরায়েলের সন্তানদের মতো আমাদেরকেও খ্রিস্টীয় অভিজ্ঞতা, খ্রিস্টীয় জীবনযাপন এবং আশীর্বাদ রূপ প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে হবে। বিচারকর্তৃগণের বিবরণ পুস্তকটি রূপক অর্থে ঈশ্বরের বিরুদ্ধাচারণ এবং আত্মিক জাগরণের বিষয়ে বর্ণনা করে। এই বইটি বলে যে যদি আমরা সেই খ্রিস্টীয় আশীর্বাদপূর্ণ প্রতিজ্ঞার দেশে প্রবেশ করেও থাকি, তবুও আমাদের পদস্খলন ঘটা সম্ভব। এই বইয়ে আমরা দেখি যে সেই ইসরায়েল জাতি প্রতিজ্ঞার দেশে প্রবেশ করার পরেও তাদের পদস্খলন ঘটেছিল, তারা ঈশ্বরের পথ থেকে ফিরে দাঁড়িয়েছিল। ইহা আমাদেরকে বলে যে আমাদের জীবনেও এই ঘটনা ঘটা সম্ভব এবং সেই জন্যেই আমাদের অবিরত আত্মিক জাগরণের প্রয়োজন। রূপক অর্থে বিচারকর্তৃগণের বিবরণ এই সত্যই প্রকাশ করে। রূতের বিবরণ পুস্তকটিও ইতিহাস বর্ণনার সঙ্গে সঙ্গে খুব সুন্দর রূপক অর্থও প্রকাশ করে। পবিত্র শাস্ত্র আমাদের পরিত্রাণের এবং যীশুখ্রিস্টের সঙ্গে আমাদের সম্পর্ক বিষয়ে ভালোবাসার সম্পর্কের একটা চিত্র প্রদর্শন করে। আমরা তার প্রতি বাগদত্ত, তিনি হলেন বর এবং আমরা তার মণ্ডলীবর্গ হলাম কনে। আমরা রূতের বিবরণ পুস্তকে এই দৃষ্টান্তটির অর্থ স্পষ্টরূপে দেখতে পাই। রূতের বিবরণ পুস্তকের মূল কথা হল প্রেমের মাধ্যমে পুনরুদ্ধার। এই বইটি বাইবেলের পুনরুদ্ধার শব্দটির অর্থ স্পষ্টরূপে প্রদর্শন করে। আপনার নিশ্চয়ই মনে আছে, বাইবেল রচনার উদ্দেশ্য সম্পর্কে আমরা বলেছিলাম যে ইহার উদ্দেশ্য কোনো সভ্যতার ইতিহাস বর্ণনা করা বা সৃষ্টির ইতিহাস বর্ণনা করা নয়, কিন্তু ইহার উদ্দেশ্য হল মুক্তির ইতিহাস বর্ণনা করা এবং কোনো ঐতিহাসিক প্রেক্ষাপটে আমাদের মুক্তিদাতা এসেছিলেন তা বর্ণনা করা। রূতের বিবরণ পুস্তকও সেই মুক্তি বা পুনরুদ্ধারের অর্থ স্পষ্টরূপে প্রদর্শন করে এবং এই অর্থে ইহা পবিত্র শাস্ত্রের মূল বার্তার স্পষ্ট প্রদর্শন করে। এই বার্তাটি হল প্রেম বা ভালোবাসা। যে কোনো উত্তম কাহিনী শুরুতেই কাহিনী সম্পর্কে কে, কখন, কোথায়, কিভাবে ইত্যাদি প্রশ্নগুলির উত্তর দিয়ে দেয়, যেন সেই কাহিনী সম্পর্কে একটা ধারণা করা যায়। রূতের বিবরণ পুস্তকের প্রথম দিকের পদগুলিতে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। এই বইটির শুরুতেই আমাদেরকে বলা হয়েছে, আর বিচারকর্তৃগণের কর্তৃত্বকালে দেশে একবার দুর্ভিক্ষ হয়, আর বেথলেহেম জিহুদার একটি পুরুষ তাহার স্ত্রী ও 2 পুত্র মোয়াব দেশে বাস করিতে যায়। সেই পুরুষটির নাম ইলিমেলক, তাহার স্ত্রীর নাম নয়মি এবং তার 2 পুত্রের নাম মহলন ও কিলিয়ন। ইহারা বেথলেহেম জিহুদা নিবাসী ইফ্রাথীয়। ইহারা মোয়াব দেশে গিয়ে সেখানে থাকিয়া গেল। পরে নয়মির স্বামী ইলিমেলক মরিল, তাহাতে সে ও তাহার 2 পুত্র অবশিষ্ট থাকিল।
পরে সেই দুইজনে দুই মোয়াবীয় কন্যাকে বিবাহ করিল, একজনের নাম অর্পা, আরেকজনের নাম রুথ। তাহারা অনুমান 10 বৎসর কাল সেই স্থানে বাস করিল। পরে মহলন ও কিলিয়ন এই দুইজনও মরিয়া গেল। তাহাতে নওমি পতিহীনা ও উভয় পুত্র বিহীনা হইয়া অবশিষ্ট রহিল। এই প্রথম 5টি পদে আমরা আমাদের প্রাথমিক প্রশ্নগুলোর উত্তর পাই। যেমন প্রথমত, কখন? এই কাহিনী ঘটেছিল সেই বিচার কর্তৃগণের সময়ে, যখন তারা ইসরায়েল সন্তানদের শাসন করছিলেন। তারপরের প্রশ্ন হলো কোথায়? উত্তরে আমরা 2টি জায়গার নাম দেখেছি, বেথলেহেম জিহুদা এবং মোয়াব। এই কাহিনীর পাত্রপাত্রী কারা ছিলেন? এই প্রশ্নের উত্তরে আমরা দেখি প্রথমেই ইলিমেলকের কথা, যার নামের অর্থ হলো আমার ঈশ্বর, আমার রাজা। তার নামের অর্থ থেকে আমরা বুঝতে পারি তিনি কেমন মানুষ ছিলেন। তারপর আমরা দেখি তার স্ত্রী নয়মির কথা, যার নামের অর্থ ছিল মনোহর। তারপর তাদের 2টি সন্তানের বিষয়ে দেখি, মহলন ও কিলিয়ন, যাদের নামের অর্থ ছিল অসুস্থ বা দুর্বল এবং কৃশ। তারা সবল স্বাস্থ্যের অধিকারী ছিলেন না। এরপর আমরা সেখানে কি ঘটেছিল এই প্রশ্নের উত্তরে দেখি, সেই বেথলেহেম জিহুদায় দুর্ভিক্ষ হয়েছিল। এই দুর্ভিক্ষের সময়ে এই পরিবারের 4 জনেই সেই মোয়াব দেশে গিয়ে বসবাস করছিলেন। পবিত্র শাস্ত্রে মোয়াব দেশকেও সেই মিশর দেশের সমগোত্রে রাখা হয়েছে। মিশর দেশ এই পৃথিবী এবং পাপের প্রতি আমাদের দাসত্বের চিত্র প্রদর্শন করে। ইসরায়েল সন্তানদের সেই মোয়াব দেশে বসবাস করা বারণ ছিল এবং বিশেষ করে সেই মোয়াবীয়দের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা নিষেধ ছিল। কিন্তু দুর্ভিক্ষের কারণে এই পরিবারটি মোয়াব দেশে গেছিলেন। যেমন আদি পুস্তকে আমরা দেখেছি অব্রাহাম দক্ষিণ দেশে গেছিলেন। তারা সেই মোয়াব দেশে 10 বছর বসবাস করেছিলেন। নতুন নিয়মে যীশুখ্রিস্ট তার অপব্যয়ী পুত্রের উপমায় যে দূরদেশের উল্লেখ করেছিলেন, এখানে আমরা মোয়াব দেশকে সেই দূরদেশের সঙ্গে তুলনা করতে পারি। এই পরিবারটিও সেই অপব্যয়ী পুত্রের মতো নিজেদের জায়গা ছেড়ে দূরদেশে চলে গেছিলেন। সেই দূরদেশে তাদের প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছিল। যখন সেই অপব্যয়ী পুত্র আবার তার পিতার বাড়িতে ফিরে এসেছিল, আবার অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই কাহিনীতেও আমরা এই একই চিত্র দেখতে পাই। এই পরিবারের গৃহকর্তা এবং 2 সন্তান সেই মোয়াব দেশে মারা গেছিলেন এবং শুধুমাত্র নয়মি জীবিত ছিলেন। আমরা যখন এই নয়মির জীবনের উপর জোর দিই, সেখানে আমরা অপব্যয়ী পুত্রের কাহিনীর কিছু কিছু নীতির সঙ্গে বিশেষ মিল দেখতে পাই। আমরা দেখি যে নয়মি যখন সেই মোয়াব দেশে ছিলেন, সেখানে তাকে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছিল। সেখানে তিনি তার স্বামী 2 পুত্রকে হারিয়েছিলেন। তার এই 2 সন্তান মৃত্যুর পূর্বে 2 জন মোয়াবীয় কন্যাকে বিবাহ করেছিল, যা তাদের নিষেধ করা ছিল। এই নিষেধাজ্ঞা কঠোরভাবে তাদেরকে পালন করতে বলা হয়েছিল তা নয়, কিন্তু বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তাদের জন্য কিছু সীমার নির্ধারণ করা ছিল। নয়মির জীবন সেই মোয়াব দেশে মোটেই সুখকর ছিল না। তিনি সেখানে স্বামী সন্তান হারিয়ে 2 জন মোয়াবীয় স্ত্রীকে পুত্রবধূরূপে পেয়েছিলেন। এরপর 6 পদে আমরা দেখি, তখন সে 2টি পুত্রবধূকে সঙ্গে লইয়া মোয়াব দেশ হইতে ফিরিয়া যাইবার জন্য উঠিল, কারণ সে মোয়াব দেশে শুনিতে পাইয়াছিল যে সদাপ্রভু আপন প্রজাদের তত্ত্বাবধান করিয়া তাহাদিওকে খাদ্যদ্রব্য দিয়াছেন। এই একই চিত্র আমরা অপব্যয়ী পুত্রের জীবনেও দেখি, যে দূরদেশে কষ্টের মধ্যে তার মনে পড়েছিল তার পিতার বাড়িতে কত স্বাচ্ছন্দ্য ছিল। সমস্ত অপব্যয়ী মানুষের জীবনেও আমরা এই একই চিত্র দেখতে পাই। এরপর 7 পদে আমরা দেখি, সেও তার 2 পুত্রবধূ আপনাদের বাসস্থান হইতে বাহির হইল এবং জিহুদা দেশে ফিরিয়া যাইবার জন্য পথে চলিতে লাগিল। এখানে এবার আমরা দেখি সেই অপব্যয়ী পুত্রের মতো নয়মিও তার নিজের দেশে ফিরে আসছেন। তিনি তার নিজের দেশে ফেরার বিষয়ে স্থির নিশ্চিত হয়েছিলেন এবং তার 2 পুত্রবধূকে বলেছিলেন, তোমরা আপন আপন মাতার বাটিতে ফিরিয়া যাও। মৃতদের প্রতি ও আমার প্রতি তোমরা যেরূপ দয়া করিয়াছ, সদাপ্রভু তোমাদের প্রতি তদ্রূপ দয়া করুন। তিনি তাদেরকে আরও বলেছিলেন, তোমরা উভয়ে যেন স্বামীর বাটিতে বিশ্রাম পাও, সদাপ্রভু তোমাদিওকে এই বর দিউন। তখনকার দিনে বিবাহকে একজন স্ত্রীলোকের পক্ষে বিশ্রাম মনে করা হতো। সেই জন্য যখনই কোনো স্ত্রী তার স্বামী পেতেন, মনে করা হতো সেই স্ত্রী এক ধরনের বিশ্রাম জীবনে প্রবেশ করছেন। তারপর নয়মি তাদের চুম্বন করলেন এবং তারা 3 জনে উচ্চ ঈশ্বরে রোদন করলেন। এরপর আমরা দেখি 10 পদে লেখা আছে, আর তাহারা তাহাকে কহিল, না, আমরা তোমারই সহিত তোমার লোকেদের নিকট ফিরিয়া যাইব। নয়মি কহিল, হে আমার বৎসারা, ফিরিয়া যাও। তোমরা আমার সহিত কেন যাইবে? তোমাদের স্বামী হইবার জন্য এখনো কি আমার গর্ভে সন্তান আছে? তিনি আবার তাদেরকে বলেছিলেন, হে আমার বৎসারা, ফিরো, চলিয়া যাও। এরপর 13 পদে তিনি এ যাবৎ তার জীবনে যা কিছু ঘটেছে সেই সম্পর্কে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছিলেন, তোমাদের জন্য আমার বড়ই দুঃখ হইয়াছে, কেননা সদাপ্রভুর হস্ত আমার বিরুদ্ধে প্রসারিত হইয়াছে।
তিনি সমস্ত কিছুর জন্য ঈশ্বরকে দোষারোপ করেছিলেন। তারপর দেখি তারা পুনর্বার উচ্চৈঃস্বরে রোদন করিল এবং অর্পা আপন শাশুড়িকে চুম্বন করিল, কিন্তু রুথ তাহার প্রতি অনুরক্তা রহিল। অর্থাৎ অর্পা তার নিজের বাড়িতে ফিরে গেছিলেন, কিন্তু রুথ নয়মির সঙ্গে যাওয়ার সুদৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর নয়মি রুথকে বলেছিলেন, ওই দেখো, তোমার যা আপন লোকেদের নিকট ফিরিয়া গেল, তুমিও তোমার যার পিছে পিছে ফিরিয়া যাও। প্রকৃতপক্ষে এখানেই আমরা এই কাহিনীর মূল চরিত্র রুথের সঙ্গে মিলিত হই। আমরা 16 পদে দেখি, রুথ বলেছিলেন, তোমাকে ত্যাগ করিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব, সেই স্থানেই কবরপ্রাপ্ত হইব। এখানে আমরা প্রকৃত অর্থেই আনুগত্য দেখতে পাই। ইব্রীয় ভাষায় হেসেড বলে একটা শব্দ আছে। ইহা নতুন নিয়মে ব্যবহৃত কৈনোনিয়া শব্দটির মতো একই অর্থ বহন করে। এই শব্দ দুটির অর্থ হল সহভাগিতা বা অংশীদারিত্ব, অর্থাৎ আমি এবং আপনি একটা সহভাগিতায় আসব এবং একে অপরের প্রতি অনুগত থাকব। এখানে এই হেসেড শব্দটিকে আনুগত্যের অঙ্গীকার বলতে পারি। এখানে রুথের মধ্য দিয়ে আনুগত্যের অঙ্গীকারের একটা সুন্দর চিত্র দেখতে পাই, যখন তিনি নয়মিকে ওই কথাগুলি বলেছিলেন। রুথের এই আনুগত্যের প্রতি নয়মির প্রতিক্রিয়া আমরা 18 পদে দেখতে পাই। যখন সে দেখিল তাহার সহিত যাইতে রুথের দৃঢ় মনস্থ আছে, তখন সে তাহাকে আর কিছুই বলিল না। রুথের বিবরণের প্রথম অধ্যায় 16 এবং 17 পদে যেখানে রুথ নয়মির প্রতি আনুগত্য সূচক অঙ্গীকার করেছেন, তা বিবাহের ক্ষেত্রে অঙ্গীকার রূপে খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। যখন আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন আপনার স্ত্রী বা স্বামীর প্রতি এই একই ধরনের অঙ্গীকার আপনাকে করতে হয় এবং সারা জীবন তা পালন করতে হয়। তবে এই অঙ্গীকারের সব থেকে গুরুত্বপূর্ণ অংশটি হল, তোমার ঈশ্বর আমার ঈশ্বর। এখন যদি কোনো দম্পতির মধ্যে এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি না থাকে, তখনই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। অনেক সময় এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে দম্পতির মধ্যে বিচ্ছেদের সম্ভাবনা দেখা দেয়। যখন কোনো দম্পতির মধ্যে চিন্তাভাবনায় পার্থক্য আসে, জীবনধারণে পার্থক্য দেখা দেয়, তখনই তারা একে অপরের কাছ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই ক্ষেত্রে তারা কোনো ব্যাপারেই একমত হতে পারে না। সমস্ত বিষয়ে একমত হওয়ার জন্য তাদের দুজনেরই এই অঙ্গীকার করার প্রয়োজন, তোমার ঈশ্বর আমার ঈশ্বর। আজকে আমার সময় এখানেই শেষ করার আগে আমি আপনাকে একটা কাজ দিতে চাই। এই ভালোবাসার কাহিনীটি অধ্যয়ন করুন এবং বোঝার চেষ্টা করুন ইহা কিভাবে আমাদের পরিত্রাণের চিত্র প্রদর্শন করে। আমাদের পরের দিনের অনুষ্ঠানে আমরা এই বিষয়গুলি সবিস্তারে বিশ্লেষণ করব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান, তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।